গোপন সংবাদের ভিত্তিতে কমিশনার অফ কাস্টমস মহোদয়ের নির্দেশে আমরা এয়ারপোর্ট কাস্টমস সিলেট আজ সকাল 8টায় দুবাই ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইট BG248 যাত্রী পরেন্দ্র দাসকে বোর্ডিং ব্রিজ থেকে শনাক্ত করি। পরবর্তীতে তাকে এসকর্ট করে গ্রিন চ্যানেলে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেন। তো এ প্রেক্ষিতে সকল সংস্থার উপস্থিতিতে তার বহনকৃত লাগেজ এবং ব্যাগেজ আমরা তল্লাশি করি এবং স্ক্যান করি। সেখানে একটি ব্যাগেজের ভিতরে এরকম 2টি জুসার মেশিন ছিল। জুসার মেশিনের ভিতরে খুব কৌশলে লুকায়িত অবস্থায় 38 পিস স্বর্ণের বার এবং একটি স্বর্ণের চাকতি উদ্ধারপূর্বক আটক করা হয়। একই সাথে উক্ত যাত্রীকেও আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট পরিমাণ 6 কেজি 148 গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক 3.5 কোটি টাকা। এ প্রেক্ষিতে কাস্টমস আইনে বিভাগীয় মামলা এবং যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর সহ ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের গোপন সূত্রটা এরকম ছিল যে দুবাই থেকে এই ফ্লাইটে করে সিলেট এয়ারপোর্টে একটি স্বর্ণের চালান বহন করে নিয়ে আসা হচ্ছে এবং সেক্ষেত্রে যাত্রীদের সম্ভাব্য প্রাথমিক কিছু নিদর্শনমূলক তথ্য থাকে। এটা আমাদের রুটিন ওয়ার্ক। এর ভিত্তিতে আমরা যাত্রীকে শনাক্ত করি এবং পরবর্তীতে তল্লাশি করে থাকি। এই বিষয়ে আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, আর যেহেতু ফৌজদারি মামলা হবে আশা করি তদন্ত পর্যায়ে বিস্তারিত উদ্ঘাটন করা সম্ভব হবে। দুবাই থেকে যখন পণ্যটা বেরিয়ে আসে তখন বেসিক্যালি এটা তাদের জন্য এক্সপোর্টের ক্ষেত্রে কেউ যদি বৈধ ভ্যাট চালানের মাধ্যমে ওই দেশে কোনো পণ্য ক্রয় করে থাকে, তার কাছে যদি বৈধ রসিদ থাকে, সেক্ষেত্রে এক্সপোর্ট বিবেচনায় তারা হয়তো তাদের আইনে সেটা ছেড়ে দিয়েছে বা নিষ্পত্তি করেছে। বাট আমাদের আইনে ইম্পোর্ট পর্যায়ে একজন যাত্রী ঘোষণা প্রদান সাপেক্ষে সর্বোচ্চ 234 গ্রাম পর্যন্ত স্বর্ণের বার ট্যাক্স দিয়ে আমদানি করতে পারে। এর অতিরিক্তটা যাত্রীর জন্য বহন অবৈধ। সেই হিসাবে আমরা আমাদের দেশের কাস্টমস আইন, আমাদের ব্যাগেজ রুলস মোতাবেক তাকে তল্লাশি করে আটক করেছি। প্রিভিয়াস রেকর্ড আমরা যাচাই করছি, এখনও পর্যন্ত দেখা শেষ হয় নাই, আরও অধিকতর তদন্ত সাপেক্ষে বলা যাবে। তার নাম হচ্ছে পরেন্দ্র দাস, তার বাড়ি মৌলভীবাজার সদরে, আর তিনি দুবাই থেকে এসেছেন এবং তিনি আমাদের কাছে বলেছেন যে তিনি 12 বছর ধরে বিদেশ করছেন। এই নিয়ে উনি দ্বিতীয়বার দেশে এসেছেন, আর প্রাথমিকভাবে উনি বলছেন যে কেউ একজন এটা তাকে বহন করার জন্য দিয়েছে। প্রজেক্টরের মতো লাগে। একবার লিখছেন নরেন্দ্রনাথ, একবার সুরেন্দ্রনাথ। পানি দিতে বলো, পানি দিতে বলো।